ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যার বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ করছে বাংলাদেশও। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে হচ্ছে মার্চ ফর গাজা। এ বিষয়ে জানাতে বায়তুল মোকাররম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানজিদা প্লাবনী। বায়তুল মোকাররম এলাকার সার্বিক পরিস্থিতি আমাদের জানান। বায়তুল মোকাররমের পরিস্থিতি আসলে এখনো প্রচুর লোক বিভিন্ন জায়গা থেকে আসলে এখান থেকে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে আসলে যাচ্ছেন। আমি আপনাদের একটু দেখাতে চাই সুমনা, যে সকাল থেকে আমরা এখানে 11:30টা থেকে আসলে অবস্থান করছি এবং একই দৃশ্য যেটা দেখতে পাচ্ছি যে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে বিভিন্ন পতাকা, বিভিন্ন স্লোগান, বিভিন্ন তারা দিতে স্লোগান, ব্যানার সহ বিভিন্ন কাপড় বেঁধে, মাথায় কাপড় বেঁধে ইসরায়েলের যে আগ্রাসনী ভূমিকা চালাচ্ছে ফিলিস্তিনিদের প্রতি, তার প্রতিবাদে আসলে তারা এখানে উপস্থিত হচ্ছেন এবং এখান থেকে আসলে তারা তাদের যে কর্মসূচি রয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের ব্যানারে যে মার্চ ফর গাজার যে আজকে কর্মসূচি রয়েছে সেটাকে সফল করার উদ্দেশ্যে তারা কিন্তু আসলে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে তারা যাচ্ছেন। এবং এখন আপনি যেরকম আসলে দেখতে পাচ্ছেন লোকজনের যে ভিড় কিছুক্ষণ পর পর আসলে দ্বিগুণ পরিমাণে হয়ে যাচ্ছে, কখনো কমছে না, বরং বারবার অনেক বেশি লোক বল নিয়ে, মিছিল নিয়ে তারা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে, তার মধ্যে বিশেষ করে একটি স্লোগান বারবার উচ্চারিত হচ্ছে যে ইসরায়েলের যে পণ্য রয়েছে সেটা বয়কট করতে হবে, ইসরায়েল যে আগ্রাসনী ভূমিকা চালাচ্ছে ফিলিস্তিনিদের প্রতি, শিশুদের প্রতি, নারীদের প্রতি, তাদের যে অবস্থা চলছে তা বন্ধ করতে হবে, অতি দ্রুত বন্ধ করতে হবে। এবং তারা সবসময় মুসলমানদের প্রতি রয়েছে, মুসলমানদের পাশে তারা তাদের অবস্থান রয়েছে। এই সব স্লোগান দিয়ে তারা কিন্তু আসলে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছে তাদের কর্মসূচিটা আজকে সফল করার জন্য। সোহরাওয়ার্দী উদ্যানে আসলে কর্মসূচিতে আমরা জানি যে মার্চ ফর গাজাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও কিন্তু সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে। কিছুক্ষণ আগে এখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্যও কিন্তু ছিলেন এবং বিভিন্ন বিএনপি স্থায়ী কমিটির সদস্যর এখান থেকে আসলে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার কথাও রয়েছে। এবং এখানে এখনও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এক পাশের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে এবং এক পাশ দিয়ে আসলে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে লোকজনের সমাগম যাচ্ছে। আমার কাছে এই ছিল সুমনা বায়তুল মোকাররমের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ প্লাবনী।